হ্যালো ভিউয়ার্স, সঞ্চয়ন মিত্র অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন বসে রয়েছি আমার হস্টেলেরই ব্যালকনিতে। আমি থাকি বি.আর. আম্বেদকর হল অফ রেসিডেন্স, আইআইটি খড়গপুরে। তো এটা আমার ব্যালকনি বেসিক্যালি। আর আমার ব্যালকনিতে খুব সুন্দর রোদ্দুর আসে। এখন দুপুর 3টে মতো বাজে। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি আমার ব্যালকনিতে কী কী গাছ বসিয়েছি, শীতেরই বেশ কিছু গাছ যতটা পেরেছি আর কি। তো সেটা তোমাদের সাথে তুলে ধরবো, দেখাবো আমাদের ব্যালকনিগুলো কীরকম, হস্টেলের ব্যালকনিগুলো কীরকম হয়, আর তার সাথে 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 আমি কী কী গাছ বসিয়েছি এই শীতে। তো পুরো ভিডিওটাতে সাথে থাকবো এবং দেখতে থাকবো। চলো প্রথমে তোমাদের ব্যালকনিতেই নিয়ে যাই। এটা দেখো কত সুন্দর। এটা অ্যাকচুয়ালি গিফট পাওয়া আমার একটা বন্ধুর থেকে। এটা খুব সুন্দর, মানে কয়েকটা পাখি যেন ঝুলছে, এরকম একটা খুব সুন্দর একটা ফিল আসে। ফার্স্টে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, এটা আমার একটা মানি প্লান্ট যেটা রিসেন্টলি আমি বসিয়েছি। দেখো এখানে বেড়েছে, কি ওপরের দিকে চলে গেছে। এটা পুরোটাই আমার ব্যালকনি। আমার ব্যালকনিটা অ্যাকচুয়ালি আমার হস্টেলের ব্যাক সাইডে, বাউন্ডারির ওই সাইডে অ্যাকচুয়ালি আমাদের আইআইটি খড়গপুর শেষ হয়ে যাচ্ছে, তারপর মেন রোড আছে। এই দেখো, এটা আমার গার্ডেনের একটা অন্যতম সদস্য। এটা কি অ্যাকচুয়ালি আমার গার্ডেনে যতগুলোই গাছ রয়েছে সবই বেশিরভাগ আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি, এনে জাস্ট এখানে বসিয়েছি। দেখো স্নেক প্লান্ট, এখানে ছোট ছোট অনেক স্নেক প্লান্টের চারাও বেরিয়েছে। খুব তাড়াতাড়ি এদেরকে অন্য একটা পটে রিপ্লেস করতে হবে। আমাদের এখানে যে মার্কেট আছে সেটার নাম হচ্ছে টেক মার্কেট। ওখান থেকেই আমি এই দুটো গাঁদা আর চন্দ্রমল্লিকার চারা কিনে এনেছিলাম। তাদের আমি এখানে বসাতে, এখন এটা অনেকটাই বড় হয়েছে। দেখো একটা কমলা ফুটেছে গাঁদা, আর অনেক অনেক কুঁড়ি হয়েছে। যদিও এইটা হলদে গাঁদার ফুল গাছ, কিন্তু সেটা এখনো হয়নি। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, যেটা ভীষণ সুন্দর ঝাঁক হয়ে ফুটেছে, বেশ অনেকগুলো ফুল। দেখো খুব যে বেশি যত্ন করেছি এরকম নয়, জাস্ট বসিয়েছি, একটু সার দিয়েছিলাম, আর কিছুই না। এইটাকে দেখো, এটা বড় প্রিয়। এটা কিন্তু সূর্যমুখী ফুল, এটা ছোট্ট সূর্যমুখী ফুল ফুটেছে। এটা আমার সূর্যমুখী খুবই প্রিয়, তো সেই জন্য এটাকে এখানে বসানো। আর এটা হচ্ছে একটা অ্যালোভেরা গাছ, যেটাও অ্যালোভেরা তো না রাখলেই নয়, তো সেই হিসেবে একটা রাখা আর কি। এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই উল্টো দিকটা। এখানে আমার একটা উইন্ডো আছে, একটা জানলা আছে, আর তার সামনেটা একটু জায়গা আছে। তো সেই জন্য এখানে অনেক মানি প্লান্টস আর অনেক কিছু বসিয়েছি। দেখো এই ছোট্ট শিশিগুলো অ্যাকচুয়ালি আমার ফেব্রিক কালারের শিশি, তার মধ্যে আমি জল দিয়ে বালি দিয়ে গাছ বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি তো মাঝে মাঝে বাড়ি যাই, মানে হাওড়াতে যাই, তো সেক্ষেত্রে আমার মাটিতে জল দেওয়ার সমস্যা হয় এবং গাছ শুকিয়ে যায়। সেই জন্য আমার সমস্ত এখানে মানি প্লান্ট, স্নেক প্লান্ট যাই রয়েছে সবই আমি জলে বসিয়েছি। তো তাহলে কি হয়, আমি বেশি করে জল দিয়ে বাড়ি চলে যেতে পারি, আর জল খুব একটা শুকায় না। মাটি তো শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এক্ষেত্রে জল এনাফ থাকে, তো ওদের কোনো অসুবিধা হয় না। আমি আবার 1 সপ্তাহ বা 10 দিন বাদে বাদে জল চেঞ্জ করে দিই। দেখো, আর এই সমস্ত গাছ, এই যে মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট যাই দেখলে, এগুলো কিন্তু সমস্তই আমার হস্টেল থেকেই জোগাড় করা। ওই সাইডে রয়েছে যে ব্যালকনিটা, ওটা অ্যাকচুয়ালি আমার নেবারের। আমাদের দুটো পার্টে ডিভাইডেড একটা ব্যালকনিটা, বাট এটা পার্সোনাল ব্যালকনি। এবার নিয়ে আসি তোমাদেরকে আমার ঘরের ভেতরে। এটা আমার ওয়ার্কিং টেবিল, যার ওপরে আমি কতগুলো গ্লাস বটলের মধ্যে মানি প্লান্টস বসিয়েছি। দেখো এগুলোও বেশ, এখানে রোদ্দুর আসে। আমার ঘরটা পশ্চিমমুখী, তো সেই জন্য এখানে খুবই ভালো রোদ্দুর আসে দুপুরের পর থেকে। তো এখানে বেশ সুন্দর হয়েছে। এখানে আমি লাকি বাম্বুও বসিয়েছি, যেটাকে জলের মধ্যেই রাখা, যেটা বলছিলাম যে জলে বসানোই আমার ক্ষেত্রে সুবিধা, সেক্ষেত্রে আমি করেছি। আর এই আর্টিফিশিয়াল প্লান্টসগুলো আমার টেক মার্কেট থেকেই কিনে আনা। টেক মার্কেটের একটা ভিডিও অবশ্যই আসবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার ছোট্ট গার্ডেন কেমন লাগলো, আমি অবশ্যই জানিও। থ্যাংক ইউ।